আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট একাডেমি। আইএলটিএস রিডিংয়ে যারা ব্যান্ড 5 থেকে 6 এ আটকে আছো, মাত্র ৫ টি ভুলের সমাধান করলে যে কেউ ইজিলি ব্যান্ড 6.5 বা 7 পেতে পারে। চলুন প্রবলেমগুলা দেখে নেওয়া যাক। ফার্স্ট যে প্রবলেম সেটা হচ্ছে যে কিওয়ার্ড হান্টিং বনাম মিনিং আন্ডারস্ট্যান্ডিং। এটা কি? এটা হচ্ছে যে নরমালি যে যারা ব্যান্ড 4.5 বলো বা 5 বলো, তারা কি করে যে জাস্ট কিওয়ার্ডগুলা ফাইন্ড আউট করে এন্ড দেন ওইখানে গিয়ে প্রপার আনসারটা খুঁজে পায় না। এটার রিজন হচ্ছে ওই যে এই কনটেক্সটটা বুঝে না। এই একটা প্যাসেজের মধ্যে কি আছে সেইটা না বুঝে জাস্ট কি করে যে কিওয়ার্ডটা খুঁজে বের করে এন্ড দেন গিয়ে ওইখানে দেখা যায় ইজি প্রশ্নগুলা ওরা ভুল করে। তো ফার্স্ট যে প্রবলেম যেটা সমাধান করতে হবে সেটা হচ্ছে আমার যে মানে প্যাসেজের মধ্যে যা লিখা আছে সেটা ভালো করে আমার বোঝা লাগবে। যদি আমরা ভালো করে বুঝতে পারি তাইলে ইজিলি আমার গ্যাপ ফিলের মধ্যে বা ট্রু ফলস নট গিভেন যাই আসুক এটার মধ্যে ইজিলি যতটা মার্ক আছে ততটা মার্ক আমরা ইজিলি পেতে পারি। সেকেন্ড যেটা সেটা প্রবলেমটা হচ্ছে যে অনেকেই কি করে যে বেশি প্রবলেম সলভ করে, বেশি কেমব্রিজের টেস্টগুলা দেয়। আমাদের এইটা কিন্তু মাথায় রাখা লাগবে যে কেমব্রিজের যে ম্যাটেরিয়ালস যেগুলো আছে এগুলো কিন্তু খুবই লিমিটেড। সো আমার এগুলো ফাউভাবে আমার নষ্ট করা যাবে না। এটাকে কি করতে হবে? প্রপারলি আমার কাজে লাগাতে হবে। তো অনেকে শুধু টেস্ট দিয়ে বাট স্কোরটা বুস্ট আপ হয় না। এর মেইন প্রবলেমটা হচ্ছে যে ওদের যে বেসিক যে ইংলিশ যেটা আছে সেটা ওরা বাড়ায় না। এটার জন্য কি করা লাগবে? এটার জন্য আমি সচরাচর সবাইকে বলি যে দি ইকোনমিস্ট অথবা aeon.co এই যে আর্টিকেলগুলো আছে এগুলা দৈনিক না হয় আধা ঘন্টা ভালো করে পড়া। কেউ যদি পড়তে পারে, বেসিক ইংলিশটা যদি ওদের ভালো থাকে, দেন কেমব্রিজের টেস্টগুলা যদি কমও দেয় তারপরেও একটা ভালো রেজাল্ট আশা করা যায়। তার যে প্রবলেম সেটা হচ্ছে সিনোনিমস ও এন্ড প্যারাফ্রেজিং না বোঝা। এইটা কি? যেমন অনেকটা অনেক অনেক সময় দেখা যায় যে আমাদের যে ওয়ার্ডগুলো আছে বা আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলার মধ্যে কি দিয়ে দিছে, যেমন ধরো প্রশ্নের মধ্যে দিয়ে দিছে ডিক্রিজ এবং প্যাসেজের মধ্যে গিয়ে দিয়ে দিছে কি বলে ডুইন্ডেল। তো এগুলা কি সিমিলার শব্দ, ঠিক আছে, সিনোনিয়ম। এই যে সিনোনিয়ম অনেক সময় না বোঝার কারণে জাস্ট ওরা তো ওই যে ডিক্রিজ বা এগুলা দিয়ে ডিরেক্ট ভাবে দিবে না আমাদেরকে, তাই না? তো আমরা কি করা লাগবে? ওই যে সিনোনিয়ম যেগুলো আছে ওইগুলা ভালো করে আমার শেখা লাগবে। সো এটার জন্য সবচেয়ে ইফেক্টিভ কি হইতে পারে? এটার জন্য ইফেক্টিভ হইতে পারে একটা নোটবুক তৈরি করা। একটা যদি আমরা নোটবুক তৈরি করি এখানের মধ্যে ধরেন ডিক্রিজ নামের যে শব্দটা ওইটা ধরেন আমাদের একটা সিনোনিয়াম ওয়ার্ড ডুইন্ডেল, ওইটা আমরা আজকে নতুন জানলাম। এইটা কি করব? ওই যে প্যাসেজের মধ্যে যে ডুইন্ডেল শব্দটা আমরা পাইছি একটা নোটবুকের মধ্যে আমরা ওই যে মেইন যে ওয়ার্ডটা পাইছি এবং ওইটার কি একটা সিনোনিয়াম ওয়ার্ড আমরা লিখে রাখবো। এতে কি হবে? পরবর্তীতে আমাদের যদি এই ইনক্রিজ আসুক বা ডিক্রিজ আসুক যাই আসুক ওইটার সিনোনিয়াম যদি ওটা ইউজ করে দেন আমরা ইজিলি এটা সলিউশনটা করতে পারবো। ফোর্থ যে প্রবলেম সেটা হচ্ছে যে কঠিন প্রশ্নে অতিরিক্ত সময় নষ্ট করা। এটা কি? এটা আমাদের সামটাইমস একটা প্রশ্নের মধ্যে আমরা অনেক টাইম দিয়ে দিই এবং দেন আমরা নেক্সট প্রশ্নে আমরা যাই না। এটা কি? আমাদের সামটাইমস একটা ইগো হার্ট হয়, তাই না? তো এইটা কি হয় যে একটা স্টুডেন্ট ধরেন প্যাসেজ ওয়ানের মধ্যে ৪ নম্বর একটা প্রশ্নের মধ্যে আছে এবং এইটার প্রশ্ন ওরা খুঁজতেছে এবং দেখা গেছে যে আমার অনেকগুলো সময় এটার মধ্যে চলে গেছে। তো এইটা এইটা আমাদের বুঝতে হবে যে আমরা সময় কিন্তু আমাদের হাতে বেশি নাই। আমরা প্রত্যেকটা সময়ের জন্য মাত্র ১.৫ মিনিট করে সময় পাবো। এখন একটা প্রশ্নের আনসার করলে আমরা ১ মার্ক পাবো। ঠিক সেম প্রশ্ন আমরা আরেকটা প্রশ্ন সলভ করলে আমরা ১ মার্ক পাবো। সো আমাদের কি করা লাগবে? যে এই রুলসটা ফলো করা লাগবে। একটা প্রশ্ন আমরা পাইছি ১.৫ মিনিট বা ২ মিনিটের মধ্যে যদি আমরা এটা ফাইন্ড আউট করতে না পারি দেন আমরা স্কিপ করব। স্কিপ করে নতুন আরেকটা প্রশ্নে যাব। এই সেম জিনিসটা আমি আমার এক্সামে করছিলাম। এক্সামে করার কারণে আমার একটা ভালো রেজাল্ট আসছিল। সো একটা প্রশ্নের মধ্যে না আটকায়া আমরা কি করব? জাস্ট মুভ অন টেকনিকটা আমরা এপ্লাই করব। ফিফথ যে প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের যে ইনস্ট্রাকশন আছে বা ওয়ার্ড লিমিট আছে এগুলাকে আমরা অবহেলা করি। কিভাবে? যেমন কোয়েশ্চেনের মধ্যে লিখে দিছে যে আপনার এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস লেখা লাগবে। এখন কেউ এখানে 3 ওয়ার্ড লিখে বসলো। তো এটা কিন্তু একটা এরর এবং এটার জন্য 0 মার্ক আসবে। আরেকটা কি হয়েছে যে মেজরিটি স্টুডেন্ট এই ভুলটা করে যে কোয়েশ্চেনের মধ্যে লিখছে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন এটা আনসার করার জন্য এবং স্টুডেন্টরা কি করে ওই যে ইয়েস নো নট গিভেন এর জায়গায় ট্রু ফলস নট গিভেন বসে, তার মানে দিয়ে বসে, অথবা ট্রু ফলস নট গিভেন এর জায়গায় ইয়েস নো নট গিভেন দিয়ে বসে। এটা কিন্তু আলটিমেটলি আমার কি হবে? এই যে
ভুল ভুল বা জিরো একটা মার্ক আসবে। এবং এইটার সহজ সমাধান কি? সহজ সমাধান হচ্ছে আমরা যে সময় কোয়েশ্চেন পেপারটা পাবো বা আমাদের স্ক্রিনে যে সময় কোয়েশ্চেনটা আসবে, আমরা ইজিলি ফার্স্টে কি করব, যে কোয়েশ্চেনটা আছে এটাকে ভালো করে দাগাবো এবং উপরে যে ইনস্ট্রাকশনটা দিছে এটাকে আমরা ভালো করে হাইলাইট করব। যদি আমরা এটা হাইলাইট করতে পারি, আমাদের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। সো আশা করি আপনারা এই ৫টা মিস্টেক যদি ভালো করতে পারেন বা ওভারকাম করতে পারেন, দেন আপনারা 6.5 অথবা 7 রিডিংয়ে ইজিলি পেতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ।